আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। একটা আপ ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় বস হয় আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় বস হয়, এই জিনিসটা আমি আপনাদের একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো যাতে আপনি সহজেই এই জিনিসটা বুঝতে পারেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনার বস মার্কেটের ব্যাক অফ স্ট্রাকচার নিয়ে আপনার আর জয় ঝামেলা হবে না। আপনি সর্বপ্রথম ভিডিওটা ভালোভাবে দেখেন, একবার দুইবার যতবার পারেন ভিডিওটা দেখেন। দেখার পরে আপনার আর এই বস নিয়ে সমস্যা হবে না। আর যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী। তাহলে চলুন আমি প্রথমে আপনাকে স্ক্রিনশট দেখাই যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন, পরে আমি আপনাদের লাইভ চার্টের মাধ্যমে দেখাবো। এই যে এটা হলো আপনার বস। এখান থেকে মার্কেট যখন আপ টেনে যায়, পরবর্তী যখন মার্কেট ডাউন টেনে আসে, এই যে আপ পেয়ে গেছে আর ডাউনে আসছে, এই যে এখানে যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা কিন্তু সুইং। এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে কি আমরা সুইং বলি। মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, পরবর্তীতে আবার আপে গেছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশন রয়েছে এটা কিন্তু সুইং, আবার এই যে বিপরীত ধর্মী রিজেকশন রয়েছে এটা কিন্তু সুইং। এই যে এখান থেকে যে মার্কেট আবার উপরের দিকে গেছে, এই যে আগের যে সুইংটাকে মার্কেট ব্রেক করে উপরে আরেকটা সুইং ক্রিয়েট করছে। এই সুইং থেকে কিন্তু এই সুইং কি মার্কেট উপরে, তাহলে এটা হয়ে যাবে বস। কারণ মার্কেট এই সুইং থেকে আরেকটা সুইং হয়েছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এটাকে বলি ব্রেক অফ স্ট্রাকচার, মানে বস মার্কেটে বস ক্রিয়েট করছে। মার্কেট আপ টেন দিকে যাইতেছে, মানে বস ক্রিয়েট করে করে মার্কেট আপের দিকে যাইতেছে। আবার ডাউন যখন হয়, এই যে মার্কেট উপর থেকে নিচে আসছে, নিচ থেকে আবার উপরে গেছে, এটা কিন্তু একটা কি সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। পরবর্তীতে যখন আবার বায়ারের পেশা শেষ হয়েছে, এখান থেকে মার্কেট আবার ডাউনের দিকে আসছে, এটাও কিন্তু কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে সুইং থেকে যে মার্কেট ব্রেকআউট করলো, করে এখানে একটা নতুন সুইং হইলো, এটা কিন্তু কি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আগের সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, এটা হলো কি সুইং। কারণ আমি আপনাকে যতটা সহজভাবে বোঝানো যায় আমি ততটা সহজভাবে আপনি বোঝানোর চেষ্টা করি। এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট আপে গেছে, এই যে বিপরীত ধর্মীটা হয়েছে এটা কিন্তু সুইং। আবার এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছে, এখানে কিন্তু সুইং হয়ে ডাউনে আসছে। এখান যে সুইং হয় আগের যে সুইংটাকে মার্কেট পরবর্তীতে আরেকটা সুইং হয়েছে উপরে, এটা সুইংটা নিচে। তাহলে এইখানে এই যে সুইংটা, এই যে লেভেলটা, এটা হলো আপনার বস মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। আগের সুইংকে মার্কেট ব্রেক করছে, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার। এই দেখেন এটা একটা চার্ট। মার্কেট যখন এইখানে ছিল, পরে মার্কেট এই জায়গায় আসছে, এই যে একটা সুইং। আবার এই সুইং এর নিচে কিন্তু এই সুইং গুলা, তার মানে এখানে তো কোনো ব্রেক হয় নাই। এই সুইংটা যখন মার্কেট ব্রেক দিচ্ছে এইখানে এই সুইং এ, তখন কিন্তু এখানে মার্কেটের বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই সুইং কিন্তু পরবর্তী যে সুইংটা হয়, আগের সুইং কে ব্রেক করে পরে আরেকটা সুইং হয়, এখানে মার্কেট বস ক্রিয়েট করে। আবার এই যে সুইং, এই সুইং এখানে কিন্তু এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে সুইং, কিন্তু কোন সুইং কি মার্কেট ব্রেকআউট করে নাই, যার কারণে এখানে বস হয় নাই। পরবর্তীতে যখন এই যে এইখানে একটা সুইং হয়েছে, এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেট আপ টেন দিকে যাইতেছে, তখন কিন্তু এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে সুইং হয়েছে। মানে বিপরীত ধর্মী রিজেকশন এটাও আবার এটাও, কিন্তু এটা এটা কিন্তু উপরে আর এটা কি আপনার নিচে। তার মানে এখানে কিন্তু বস ক্রিয়েট করছে। তো এটা একটা সুইং, এটা একটা সুইং। এই যে লেভেলটা, এই সুইং কিন্তু উপরে, এই সুইং নিচে, যার কারণে এখানে বস ক্রিয়েট করছে। এটা হচ্ছে মার্কেটকে আপ টেন। আর এখন ডাউন টেন হলো যে এটা ডাউন টেন। মার্কেট যখন এইখানে ছিল, পরবর্তীতে আবার আপে গেছে, পরবর্তীতে আবার কি ডাউনে আসছে, তাহলে এইখানে কিন্তু ব্রেক করছে, এই সুইংটাকে কিন্তু এখানে কি ব্রেক করছে, তাহলে এখানে বস ক্রিয়েট করছে। আবার নিচে আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর আবার উপরে গেছে, পরবর্তীতে কি আবার ডাউনে আসা। এইটা কিন্তু একটা সুইং, এখানে বস হয় নাই, কিন্তু এই যে সুইংটা সবার নিচে যে সুইংটা, এই সুইংটা দ্বারা এখানে মার্কেট ব্রেক হয়েছে। এখানে যখন ব্রেক হয়েছে তখনই বস হয়েছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আগের সুইং কে মার্কেট ব্রেক করে নতুন একটা সুইং ক্রিয়েট করছে, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন এই যে একটা সুইং, পরবর্তীতে কিন্তু আরেকটা সুইং এখানে হয়েছে, এই সুইংটাকে কিন্তু মার্কেট এই সুইং কি ব্রেকআউট করছে। যেই মার্কেট এই সুইং কে এই সুইং ব্রেকআউট করছে, এখানে কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং কিন্তু এখানে উপরে, কারণ এখানে তো মার্কেট ব্রেক করে দিছে,
তার মানে এটা হবে বস সুইং। আগের সুইং কে পরবর্তী সুইং যখন মার্কেট ব্রেকআউট দেয় তখন এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন এটাকে আমরা বস বলি। তাহলে চলুন, এই দেখেন হায়ার হাই, আবার এখানে হায়ার হাই ক্রিয়েট করছে, তার মানে এই যে লেভেলটা এটা বস। আবার এই হায়ার হাই, আবার এই হায়ার হাই কে ক্রিয়েট করছে, তখন এখানে মার্কেট কি বস ক্রিয়েট করছে। তাহলে চলুন আমি আপনাকে লাইভ চার্টের মাধ্যমে দেখাই। লাইভ চার্টে দেখলে আপনার বিষয়টা আরো সুবিধা হবে, যাতে আপনি আরো ভালোভাবে বিষয়টা কি বুঝতে পারেন, যে এই সুইং থেকে ওই সুইং আপনি যাতে সহজে বুঝতে পারেন। এর জন্য আমি আপনাকে লাইভ এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যান্ডেল গুলা আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল কি 4 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার কি 4 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে বড় ক্যান্ডেলটা এটাও কিন্তু 4 ঘন্টা, আবার এই যে ছোট্ট ক্যান্ডেলটা এটাও কিন্তু 4 ঘন্টা, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার 4 ঘন্টা করে। এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই সুইংটাই কিন্তু মার্কেট এখানে কি ব্রেকআউট করছে। এই যে সুইং, এই যে সুইং, এই যে সুইং, কারণ সুইং হলো আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে এখান থেকে যে মার্কেট ব্রেকআউট করলো এই সুইংটা দ্বারা, তাহলে কি এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, এই জায়গাটা মার্কেটের বস ক্রিয়েট করছে। তার মানে এখানে কিন্তু মার্কেট একটা বস হয়েছে। আবার এই যে সুইংটা দেখেন, এই যে সুইং, এই যে এটা কিন্তু একটা সুইং, এই সুইং, এই সুইং দ্বারা, এই সুইং নিচে, এই সুইং কি উপরে, এই সুইং এ কিন্তু এই সুইং এর নিচে, এই যে দেখেন এই সুইং এ কি এই সুইং এর নিচে, তার মানে এইখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যে সুইংটা, এই সুইংটা, এই সুইংটা কিন্তু উপরে, তার মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। আবার এই যে এটা কিন্তু একটা সুইং, আবার এটা কিন্তু একটা সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা কিন্তু কি সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। তাহলে এই যে সুইংটা, এই সুইংটা এর উপরে না হয়ে যদি নিচে হইতো, তাহলে কিন্তু বস ক্রিয়েট হইতো না। যখন এই সুইং এর উপরে সুইং ক্রিয়েট করছে, তখন মার্কেট একটা আপ ডিরেকশন দিকে যাইতেছে, আমরা বুঝতেছি মার্কেটটা আপ ডিরেকশন দিকে আছে, তার মানে এখানে একটা সুইং ক্রিয়েট করছে এই সুইং। তাহলে মার্কেট এখানে একটা কি, এই জায়গাটাকে আমরা বস বলি, কারণ এখানে এই যে সুইংটা মার্কেট কিন্তু ব্রেক করে নতুন একটা সুইং উপরে হয়েছে, তখন তো মার্কেটে কি বস বলি, ব্রেক অফ স্ট্রাকচার, মানে বস ক্রিয়েট করছে। আমরা কিন্তু এটা আমরা আপ টেনে দেখলাম, এই যে সুইংটা আপ টেন, কারণ মার্কেট এইখান থেকে মার্কেটটা আপ টেনের দিকে আসছে। এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল একটা আপ টেন একটা মার্কেট, তার মানে এইখান থেকে যে আমরা দেখলাম এটা আপ টেন একটা মার্কেট। আপ টেনে একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, মার্কেট এখানে তিনটা সুইং, এই যে একটা সুইং, পরবর্তীতে এই যে সুইং হয়েছে, আবার এই সুইং, এই সুইং হয়েছে, আবার এই সুইং, এই সুইং এ হয়েছে, মানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মানে বস ক্রিয়েট করে করে মার্কেট উপরে দিয়ে গেছে। আমরা কারণ ডাউন টেন একটা সুইং দেখি, তো তখন দেখলাম আপ টেনের সুইং, চলুন এখন একটা ডাউন টেন একটা সুইং দেখি, মার্কেটের ডাউন টেন কোন জায়গায় সুইং ক্রিয়েট করছে। এই যে দেখেন এইখান থেকে কিন্তু কি মার্কেটটা একটা ডাউন টেন একটা মার্কেট, এই জায়গা থেকেও মার্কেটটা একটা ডাউন টেন একটা মার্কেট। মার্কেটটা যদি এই জায়গা থেকে ডাউন টেন মার্কেট হয়, এই যে সুইংটা হয়েছে, এই সুইংটা কিন্তু এখানে হয়েছে, যদি এখানে সুইং হইতো, এখানে সুইং হইতো, তাহলে কিন্তু মার্কেটে বস ক্রিয়েট হইতো না। এইখান থেকে যখন মার্কেট এইখানে আরেকটা সুইং হয়েছে, মানে এই সুইং এর থেকে এই সুইং কিন্তু নিচে, এই সুইং থেকে যে এই সুইং নিচে, তার মানে এখানে মার্কেটে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা কিন্তু আপনার ডাউন টেন, এই যে সুইংটা এটা কিন্তু কি আপনার একটা ডাউন টেন মার্কেটে, কারণ মার্কেটটা এইখান থেকে কিন্তু একটা ফুল একটা ডাউন টেনে আছে। আর এইখানে যে আপনার বিপরীত ধর্মী রিজেকশনটা হয়েছে, এটা কি একটা সুইং ক্রিয়েট করছে, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। সুইং বলতে আমরা বুঝবো বিপরীত ধর্মী রিজেকশন। আবার এই যে সুইং আর এই সুইং উপরে হয়েছে, তার মানে এখানে মার্কেট ব্রেক করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট এখানে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাহলে এটা হলো আপনার বস, ব্রেক অফ স্ট্রাকচার। আমরা এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছি, প্রতিটা ক্যান্ডেল এখানে 4 ঘন্টা করে। আপনি যাতে সহজভাবে বিষয়টা বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাই। এই দেখেন এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এইখানে এই যে সুইং, বিপরীত ধর্মী সুইং, এই যে এখানে, এই দেখেন স্ক্রিনশট দেখেন, এই যে ডাউন টেন, এইখান থেকে মার্কেট এখানে আসছে, সুইং ক্রিয়েট করে উপর করেছে, আবার সুইং ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসছে, তাহলে এখানে বস ক্রিয়েট করছে। এই যে এখান থেকে মার্কেট ওই যে উপরে গেছে, উপর থেকে আবার এখানে আসছে, পরে আবার এই দিকে গেছে, এইখানে মার্কেট বস ক্রিয়েট করছে। তাহলে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ইনশাল্লাহ ভিডিওটা ভালোভাবে দেখবেন। আমি পরবর্তীতে 3 ঘন্টা টাইম ফ্রেমে আর যদি 3-4টা করে দেখাই, তাহলে আপনি আরো ভালোভাবে